আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে খুবই সিম্পল একটি রেসিপি। শীত চলে আসছে আর শীতের সবজি না খেলে কি হয়? তাই তো নিয়ে চলে আসলাম শীতের সবজি কীভাবে রান্না করব সেই টিপস। আসলে কি শীতের সবজি কিন্তু শীত আসার আগেই কিন্তু খেতে খুব ভালো লাগে। যদিও শীতকালীন সময় প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায়, তারপরও কিন্তু সিম আলু টমেটো এবং মূলা দিয়ে শীতের সবজি রান্না করলে যে কোনো আইটেমের মাছ দিয়ে কেমন হয় বলুন তো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাগুর মাছ দিয়ে শীতকালীন সবজি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। আমি এখানে 4 পিস মাগুর মাছ নিয়েছি। এগুলো বড় সাইজের এবং দেশি মাগুর মাছ। এটাকে আমি অফ ক্যামেরায় ভালো করে লবণ পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবং দেখুন আমার মাছগুলো কতগুলো পরিষ্কার এবং সাদা দেখাচ্ছে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো রক্ত লেগে নেই। আমি একটু ভালো করে এটাকে ক্লিন করে নিয়েছি। আর যেহেতু এটা হচ্ছে মাগুর মাছ সেজন্য। আর এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ একসাথে করে আমি অ্যাড করে নিব এবং মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আর এটা যেহেতু মাগুর মাছ, এটাকে একটু ভালো করেই কিন্তু আমাকে ম্যারিনেট করে রেখে নিতে হবে। অনেকেই আছে মাগুর মাছ খেতে খুব পছন্দ করে, আবার অনেকেরই কিন্তু এটা পছন্দ না। কিন্তু আমি বলবো যে এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এটা দেশি মাছ, এটার মধ্যে প্রচুর পরিমাণ তেল কিন্তু থাকে। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে মাগুর মাছ দিয়ে শীতকালীন সবজি রান্নার রেসিপিটি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে দিয়ে দেব এক এক করে মাগুর মাছগুলো। মাছ ভাজা কিন্তু আমরা সকলেই পারি, তারপরে কিন্তু একটা রেসিপির সুবিধার্থে প্রত্যেকটি ধাপ কিন্তু দেখানো উচিত আমাদের। তো আপনারা কিন্তু শীতকালীন সবজি যে কোনো মাছ দিয়ে কিন্তু করে নিতে পারেন। মাগুর মাছ কিন্তু আমরা ভুনা করে খাই, পেঁয়াজ দিয়ে যে কোনো টমেটো দিয়ে যে কোনোভাবে কিন্তু খাওয়া হয়ে থাকে। কিন্তু শীতকালীন সবজি সিম আলু টমেটো মূলা দিয়ে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমি ভয়েসটা কিন্তু খাওয়ার পরেই দিয়েছি। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এগুলো একটু হালকা ভালো করে ব্রাউন কালার করার দরকার নেই, একটু হালকা জাস্ট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এতে করে কিন্তু মশলা থেকে কাঁচামরিচের যে এবং পেঁয়াজের যে এক্সট্রা একটা গন্ধ থাকে কাঁচা, এটা কিন্তু সরে যাবে। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ অ্যাড করে দেওয়ার পর পরিমাণ মতো মশলা দেওয়ার পর হালকা কিছু পানি দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব, মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে আলাদা করে এক্সট্রা যে তেলটা এটা কিন্তু বের হয়ে এসেছে। আমি কিন্তু প্রথমে আদা রসুন পেস্ট দিয়েছিলাম, সেটা কিন্তু একটু কম হয়ে গিয়েছিল, সেজন্য এটাকে আমি আবার নতুন করে অ্যাড করে নিলাম। এখন এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে সবজিগুলো দিয়ে দিব। প্রত্যেক দিনই কিন্তু আমরা রান্না করে থাকি, আর রান্না করতে করতে কিন্তু আমরা এক্সপার্ট হয়ে যাই রান্নার বিষয়ে। তারপরেও দেখা যায় কিছু খুঁটিনাটি বিষয় কিন্তু থেকেই যায়। যেমন আমি ফার্স্টে কিন্তু অল্প পরিমাণ আর কি আদা রসুন পেস্ট দিয়েছিলাম, তারপর যেটা আমার মনে হলো যে কম হয়ে গেছে, এ পর্যায়ে এসে কিন্তু আমি আবার একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলার সাথে ভালো করে কিন্তু আমি তরকারিগুলো কষিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো পানি। রান্নায় কতটুকু পরিমাণ ঝোল রাখতে চান এটা কিন্তু সম্পূর্ণ আপনার রুচি অনুযায়ী আপনি দিয়ে নিতে পারেন। আমি তরকারিটা বেশ ঝোল রাখবো না, মাখামাখাই করব, সেজন্য পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। এখন আমি ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিব। শীতকালীন সবজি দিয়ে কিন্তু যে কোনো আইটেমের মাছ রান্না করা যায়, তবে একবার অবশ্যই মাগুর মাছ দিয়ে এভাবে রান্না করে দেখবেন, এর টেস্ট কিন্তু খুব ভালো আসে। আর যেহেতু শীতকালীন সবজি,
এটা কিন্তু খেতে এখন সবার থেকেই ভালো লাগবে। এই তো আমার মাছগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। পনেরো মিনিট রাখার পর কিন্তু আমি ফিরে এসেছি। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবং ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। তরকারিগুলো ভালো করে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা চাইলে জিরে কিংবা ধনে গুঁড়োও কিন্তু দিতে পারেন। আর এখন যেহেতু শীতকাল চলে এসেছে, এখন তরকারিতে সবসময় ধনেপাতা ইউজ করলেই বেস্ট। এটা করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরাতন আপুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। রান্নাটা কেমন হয়েছে শেষ পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু দেখিয়ে দিলাম। এটা কিন্তু আর আমি ডেকোরেশন করে দেখালাম না। রান্নাটা ঠান্ডা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।